হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এই যে সবজি রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম, কেন কি আজকে মানে একাদশী কালকে, তো একাদশীর কিছু সব কাজে গিয়ে রাখতে হবে। তো মালা বানানা আর বাজার তো হয়ে গেছে, যাই হোক বাজারটা হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে। ওইটাই সব থেকে বড় কাজ বলতে গেলে, বাজার করা। তো একাদশীর বাজার করে নিয়েছি সবকিছু কালকে, তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি আনলাম। আজকেও প্রচুর মেঘ হয়ে আছে, সকালবেলা খুব জোর বৃষ্টি হয়েছিল, এখন একটু ধরন করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে পিটপিট করে। তো আমি বলি এখন থেকেই ভিডিওটা শুরু করি, তারপরে ভোগ রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে যে মালা বানাবো। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে কি রান্না হবে, কালকে যে মোছা এনেছিলাম মোছার ঘন্ট হবে, আর সজনে শাক এনেছি ভাজা হবে। আর দেখি কি হয়। এই যে মোছাগুলো বাছা হয়ে গেছে, কি সুন্দর মোছাগুলো, একদম ফ্রেশ। আর সজনে শাক খুব ভালো, নরম নরম সজনে শাক, চাপলটে শাক দিয়ে ভাজা হবে। সজনে শাক গুলো কুচিয়ে নিচ্ছি, আর অনেক শাক, এই যে এতগুলো এগুলো কুচিয়েছি আর এগুলো রেখে দিয়েছি, এগুলো আর একদিন হয়ে যাবে। মল্লিকাকে বললাম যে 1 আঁটি নিতে, ও 2 আঁটি নিয়ে নিচ্ছে। ভালো শাক বলে 2 আঁটি নিয়ে নিচ্ছে, বলছে আরেকদিন। আর শাকগুলো খারাপ হবে নি, চিকের মধ্যে রেখে দিলে ফ্রিজে একটুও খারাপ হয়নি, আমাদের অনেক দিন রয়ে যায়, বেশি হলে 1 সপ্তাহ রয়ে যায়, একটুও খারাপ হবে না। এই শাক লাল হয়নি কোনোদিন, 1 সপ্তাহের মতন রয়ে যায়। এরকম করে বেছে চিকে করে রেখে দিলে ফ্রিজে, আমি অনেকবার রেখেছি, ভালোই থাকে। আর চাপলটা শাকগুলো ধোয়া গেছে, আর এগুলো লাস্টে ধুয়ে তারপর ভাজা হবে। আমি দুদিকেই গ্যাসে বসিয়ে দিয়েছি রান্না, আর একদিকে কুমড়ো ভাজা হচ্ছে, একদিকে শাক ভাজা হয়ে, আর মোছার আলুটা বসিয়ে দিয়েছি। মোছা সেদ্ধ হয়ে গেছে, অন্য হয়ে গেছে। আর মল্লিকা সব আমাকে জোগাড় করে দিয়ে একটু আবার ফুল আনতে গেল। কালকে তো ফুল পাইনি, তো আজকে ফুল আনতে গেল। সেই বাজার যেতেই হবে, মানে ফুল না আনলে মালা কি করে বানাবে। আর প্রভু কালকে আনবে বলছিল, আর বৃষ্টির জন্য ফুল আনতে পারেনি, সেই জন্য ওরা ছেলে আর বৌমা দুজনে ফুল আনতে গেল, আমাকে সব জোগাড় করে দিয়ে। তো আমি তাড়াতাড়ি এইদিকে রান্নাটা করে নিচ্ছি। কুমড়োটা ভাজা হবে নি বলছিল, আবার কুমড়োটা বলি দেখে বেশ কুমড়োটা ভালো লাগছে, ভাজা করে দিই। তো এই যে আলু আর একটু অল্প একটা ছোট ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে আলু দিয়ে যে একটু মানে ভেজে নিচ্ছি, এটা দিয়ে মোছা দিয়ে করব। এই যে মোছাটা সেদ্ধ করে নিয়েছি, আর কুমড়োটা অর্ধেক ভাজা হয়েছে, অর্ধেক হচ্ছে এখনো। আর এই যে মোছাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এইভাবেই হচ্ছে যে মোছাকে সেদ্ধ করে নিই কুকারে, ছাড়িয়ে তা এখন কুচি কুচি করে এগুলো কেটে নিই, মানে পিস পিস, মানে যেরকম কুচিয়ে সেদ্ধ করে অনেকে, তো আমরা সেদ্ধ করে কুচিয়ে নিই, বেশ ভালো সুবিধা হয়। হাত মানে হাতে আঠা লাগতেও নেই, কিছু নেই।
কুচালে হাতে প্রচুর আঠা লাগে। তো এই যে এই মোচাগুলো হয়েছে, একটা মোচা বড় সাইজের ছিল মোচাটা। তো এইটা একটু ভেজে তারপরে মশলাটা বানিয়ে নেব। কুমড়োটা এদিকে ভাজা হচ্ছে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হচ্ছে। যে কুমড়োটা বেশ ভালো। আমাদের এখানে এই যে প্রায় রান্না হয়েই গেছে, এই যে মোচার ঘন্টটাও হয়ে গেছে। আর এখানে শাক ভাজা এই যে মাখাবো, কাঁচা লঙ্কা কাঁচকল দিয়ে সর্ষের তেল দিয়ে আলু মাখা হয়ে গেছে, কুমড়ো ভাজা একটু দই তড়কা দিয়েছি, কেন কি মাখানোর কিছু হয়নি সেই জন্য। আর এইদিকে হচ্ছে গুলা রুটি, মল্লিকা গুলা রুটিটা বানাচ্ছে টিফিনে দিতে। আলু দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে একটু গুলা রুটি হচ্ছে। আর আমার সব রান্না গেছে, এখন এই যে শাকটা মাখাবো। শাকটাকে এরকম ভাবেই আমরা মাখাই, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচন দিই, একটু লবণ দিয়ে মাখিয়ে নিই, তারপর শাক মাখিয়ে নিই, তারপর উপর থেকে সর্ষের তেল দিয়ে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথকে, ভোগ দর্শন করে নিন। আজকে অন্ন দেওয়া হয়েছে কুমড়ো ভাজা, আলু মাখা, আর এখানে সজনে শাক দিয়ে, চাকলোটা শাক দিয়ে কাসন্দি মাখা, মোচার ঘন্ট আর দই তড়কা, এখানে আছে গুলা রুটি আর জল। তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো। ভোগ দর্শন করে এখন ভগবানের দর্শন করে নিন। আজকে আমাদের এই যে গোপীনাথকে এরকম সিঙ্গার হয়েছে, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আমাদের এখানে মনে হয় বন্যা হয়ে যাবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আবার এই যে সকালবেলা একটু ধরন করেছিল, তারপরে দুপুর থেকে জোর বৃষ্টি। যে আমরা এই প্রসাদ পেয়ে তারপরে কাজ গুছানো হলো, একটু বিশ্রাম করে তারপরে ফুল মালা গাঁথা হবে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটু আবার বাইরেটা দেখিয়ে দিলাম। হাওয়াও দিচ্ছে, প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে। আমাদের এখানে কি প্রচুর বৃষ্টি হচ্ছে, যে ঝাপটায় পুরা বারান্দায় জল, ঝড় উঠেছে, প্রচুর ঝড়। আবার যেমন বর্ষাকাল ঘুরে এসেছে, এত বৃষ্টি, বাইরে কিচ্ছু দেখা যায়নি। মানে ধোঁয়া হয়ে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর ঝড় উঠেছে, ঝড় উঠেছে। এই যে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে কিরকম ঝড় উঠছে, গাছপালা গুলো হিচ্ছে। এই দেখুন বন্ধুরা, এত ঝড় হয়েছে বাইরে, প্রচুর ঝড় উঠেছিল। তো এখন একটু কমেছে বাইরে ঝড়টা। ঝড় এত এই মৌসুমে ঝড় হয় জানিনি, তো এই সময় কেন এত ঝড় হচ্ছে আমি বুঝতে পারিনি। বৃষ্টিও যেমন, ঝড়ও সেরকম। তো ঝড় দিয়ে আমাদের আমার গাছগুলো সব শুকিয়ে দিয়েছিল। এই যে কটা গাছ তুলে নিয়েছি, তুলসী গাছ, আর এই যে ফুল গাছটা কি সুন্দর ফুল হয়, রোজ দুটো করে ফুল হয়, আর আমাদের ভগবানের চরণে দেওয়া হয়। আর তুলসী গাছ, এই কত সুন্দর সুন্দর তুলসী গাছ হয়েছে, সব গাছগুলোকে শুকিয়ে দিয়েছে। তো কটা তুলে নিয়েছি, আর তুলতে পারিনি, বৃষ্টি হচ্ছিল বলে তুলতে পারিনি। তো এখন হচ্ছে যে কটা গাছ বাইরে সব খারাপ হয়ে গেছে, খারাপ বলতে শুকিয়ে দিয়েছে। তো এখন এই যে এই কটা তুলে দিয়েছি। তো এই যে এই গাছগুলো আমি তুলে দিয়েছি, তুলসী গাছগুলো এত সুন্দর হয়েছিল। আর কি সুন্দর, আমি এই যে একটা করে এই যে খাঁচি মানে লাঠি ছিল, এগুলো দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি। আর এই গাছটায় কত সুন্দর কুঁড়ি হয়েছে, আর সব ঝরে গেছে ঝড়ে। তারপর ফুল রোজ দুটো করে ফুল হয়। সব গাছ শুকিয়ে দিয়েছিল। মল্লিকাকে আমি বলছি, মল্লিকা দেখতে এসছে, এই যে মাঝে মাঝে ঝড় কান দিয়ে ঝড় হচ্ছে, আর লঙ্কা চারাগুলো সব শুকিয়ে দিয়েছে। যেমন সেই দেশে ঘরে বৈশাখ মাসে ঝড় হলে সেই ধান গাছকে শুকিয়ে দেয়, সেই রকম। এই যে পাতা আর কিরকম ঝরেছে, যেমন সেই ঝড়ে পাতা ঝরেনি সেরকম। এই যে লঙ্কা গাছগুলোকে সব শুকিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছিল। আরো তুলসী গাছ এই যে সব মিলিয়ে শুকিয়ে দিয়েছে। আর এখন একটু এই যে ঝড়টা কমেছে, কিন্তু মাঝে মাঝে প্রচুর কান দিয়ে ঝড় দিচ্ছে। রুমে চলে এলাম, এইদিকেও গাছ বলছে, মল্লিকা বলছে গোলাপ গাছ একটু মজবুত হয়, ডাঁটাগুলো এই লম্বা লম্বা গুলো একটু ইয়ে হয়ে গেল। কি সুন্দর কুঁড়ি হয়েছে এখন। কালকে একটা তুলে নিয়ে গেছিলাম, এই যে কুঁড়ি হচ্ছে সব।
গজিয়েছে, প্রচুর ফুল হবে, গজিয়েছে সব। তো বৃষ্টিটা এই ধরন করেছে। চলো মালা বানাবো আমরা। মল্লিকা যে শাড়ি পরে রেডি হয়ে গেছে, আমিও শাড়ি পরে নিয়েছি, মালা বানাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের দুজনে মালা বানিয়ে নিয়েছি। মালা বানিয়ে এখন হচ্ছে যে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখালাম ঝড় দিয়ে বৃষ্টি আজকে। আর একটু বৃষ্টিটা কমেনি, ভালো হয়েছে কালকে বাজার করে এনেছি সবকিছু। তবু বলতে গেলে কিছু না কিছু ভুলেই যাই। তো ক্যাপসিকাম নেই, কালকে নেওয়াই হয়নি। আর আজকে বানাচ্ছে পনির ভুজি। তো পনির ভুজিতে ক্যাপসিকাম না দিলে ভালো লাগেনি, তবু ওই টমেটো দিয়ে আজকে বানাচ্ছে। মল্লিকা রান্নাঘরে চলে এসেছে আর সবজি বানাতে। তো সবজি বানানো হয়ে গেলে তারপরে আরতি হবে একটু পরেই। মানে আরতিটা এখনো টাইম আছে, এখনো অনেক বাকি, সন্ধ্যা হয়নি। তবু ঘর অন্ধকার অন্ধকার, কেন কি আজকে শুধু বৃষ্টি হচ্ছে আর মেঘ অন্ধকার হয়ে আছে ঝড় দিয়ে। তো এখন ওই যে রান্নাটা করে রেখে তারপরে বাকি সব সেবা আছে। এই যে মল্লিকা পনির ভুজি বানাচ্ছে টমেটো দিয়ে, বেশি করে টমেটো, ধনেপাতা, কসুরি মেথি সব দিয়ে। আর এই যে পনিরটা করে রেখেছে, তো এটা দিয়েই আজকে পনির ভুজি বানাচ্ছে। আর দুধ গরম হয়ে গেছে, আটা মাখানা হয়ে গেছে। তো একটু পরেই হচ্ছে যে রুটি হবে। রুটি এখন হবে নি, এখনো সন্ধ্যা আরতি হবে। আর সন্ধ্যা আরতি হবে আমাদের আজকে। প্রভু আজকে ঘরে আছে, প্রভু আজকে ঘরে আছে, অফিসে যায়নি, বৃষ্টি হচ্ছে প্রচুর, সেই জন্য সে আরতিটা করবে। এই যে এখনো আরতির প্লেট সাজানো হবে। আমাদের গোপীনাথ কি করছে? গোপীনাথের একটু পরেই আরতি হবে। রাধি দেবগানি আরতি করেন, রাধি দেবগানি রাধি দেবগানি আরতি করে, রাধি দেবগানি আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে। এই আরতিটা হলো, তারপরে প্রভু আজকে ঘরে আছে বলে আরতিটা করে নিয়েছে। আর বৃষ্টি হচ্ছে বলে যায়নি, জোরই বৃষ্টি হচ্ছে। আর ছেলে গেছে অফিসে, আর ছেলে চলে আসবে আর একটু পরেই। তো আজকে আরতিটা প্রভুই করলো, সন্ধ্যা আরতি। আর সকালে তো আরতি সে রোজেরই করে, সন্ধ্যা আরতিটা আমরাই করি। আর সে ঘরে থাকলে সে সন্ধ্যা আরতিটা করে নেয়। তো এখন এই যে মালা জপ করে নিই, বাকি আছে মালা জপ, কিছুটা বাকি আছে। তো সকালে তো করি, আবার টাইম থাকলে দুপুরেও করে নিই, তারপরে সন্ধ্যাবেলাও করি। যতটাই মালা জপ করতে পারবে ততটাই ভালো। আর যারা একদম টাইম পায়নি, কমসে কম এক মালা হলেও জপ করা দরকার। আর আমাদের তো সব হরিনাম দীক্ষা হয়ে গেছে, সেই জন্য বেশি বেশি করে মালা জপ করা উচিত। তো টাইম বের করে নিতে হবে। টাইম না থাকলেও টাইম তো বের করে নিতে হবে। সংসারে তো অনেক কাজকর্ম আছে, মানুষ কাজকর্মটা করার টাইম পেয়ে যায়, কিন্তু মালা জপ করতে টাইম পায়নি অনেকে বলে। কিন্তু মালা জপটা করতেই হবে। আর মালা জপ অনেকে এক মালা দু মালা করে, কিন্তু সেটাও ভালো। আর যারা একবারেই করেনি তাদেরকেও বলছি এক মালা হলেও জপ করবে। তো এখন এই যে মালা জপ করে নি বাকিগুলো, আর তারপর প্রভুও মালা জপ করছে। সন্ধ্যাবেলা এখন একটু আরতির পরে মালা জপ করে তারপরে এই যে একটু পরেই রুটি হবে, আর তারপরে ভোগ লাগবে রাত্রে।
এই যে আমাদের এখন রুটি হচ্ছে, ভোগ লাগবে। আর কিছুটা মালা জপ করে নিয়েছি, রাত্রে বাকি ছিল। আর এখন এই যে মল্লিকা রুটিটা বানাচ্ছে, আর আমাদের প্রভু ভোগটা লাগিয়ে দেবে। আজকে সব প্রভুই করছে, সব ভগবানের ভোগ লাগানো থেকে সব বিকেলবেলা ভোগ লাগিয়েছে, তারপরে রাতেও ভোগ লাগানো, সব সময় মানে ঘরে থাকলে সে মানে ভগবানের সেবা করতেই থাকে। আর আমরা জোগাড় করে দিই শাশুড়ি বৌমায়। এই যে পনির ভুজিটা হয়ে গেছে, এখানে দুধ গরম হয়ে আছে, রুটি হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে, প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে রাত্রে। আর আজকে দুধ, রুটি আর পনির ভুজি হয়েছে। তো এখন সবাই প্রসাদ পাবো। তো আজকে সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাবো। ছেলেও আছে, ছেলেও চলে এসেছে, প্রভু আছে ঘরে, আর মেয়ে বৌমা সবাই মিলে রাত্রে প্রসাদ পাবো এখন একটু পরে। তো সেই জন্য তোমাদের সামনে চলে এলাম, কেন কি ভিডিওটা শেষ করতে। তো আমি বলি ভিডিওটা শেষ করে দিয়ে অনেক বড় হয়ে যাবে। আর আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে যা যা কিছু হয়েছে। তো আজকে শাশুড়ি বৌমা মিলে দুজনে মালা কিসের জন্য বানালাম তোমরা তো ভালোভাবেই জানো, যে আমরা মালা বানিয়ে রেখেছি একাদশী বলে। আর কালকে একাদশী, আর আজকে তো শুক্রবার, তো শনিবারে একাদশী। আর আমি সবসময় তোমাদেরকে বলি আমার ভিডিও সঙ্গে সঙ্গে যায়নি, আজকে ভিডিও করলে কালকে যায়, এরকম হয়। তো একদিন পরে ভিডিও দিই, তো সেই জন্য। আর আজকে বেশ ভালোভাবে কাটালাম সারাদিনটা। আর তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।